নহেমীয় পুস্তকটি অধ্যয়নে আপনাকে স্বাগতম। এই পাঠে আমরা ঈশ্বরের কাজ করার জন্য নহেমীয় যে উত্তম নেতৃত্বের নীতিগুলি অনুসরণ করেন তা বিবেচনা করব। ঈশ্বরের সহকর্মী হওয়া কেমন তা যদি আপনি জানতে চান তাহলে নহেমীয় থেকে শুরু করা উত্তম। শুরু করার পূর্বে এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে আমরা ইসরা পুস্তক থেকেও ঈশ্বরের সহকর্মী হওয়ার বিষয়েও শিখতে পারি। তবে প্রত্যেক নবী এই বিষয়টিকে আলাদাভাবে দেখেন। ইসরা আমাদের বুঝতে সাহায্য করেন যে কাজটি করা হচ্ছে তা আসলে ঈশ্বরের কাজ নাকি মানুষের ঢিলে ঢালা প্রচেষ্টা। মূলত ইসরা একজন শিক্ষক হিসেবে কাজ করেন, অন্যদিকে নহেমীয় স্বহস্ত পদ্ধতি গ্রহণ করেন। এটা যেন ইসরা একজন স্থপতি যিনি ঈশ্বরের বাক্যের উপর ভিত্তি করে নীল নকশা তৈরি করেন এবং নহেমীয় হলেন ঠিকাদার যিনি সেখানে গিয়ে তা বাস্তবায়ন করেন। তাহলে ঈশ্বরের কাজ করার বিষয়ে এই ধরনের ঠিকাদার কি বলতে চান? নহেমীয়ের পুস্তকের দিকে তাকালে আমরা নেতৃত্বের 15টি নীতি খুঁজে পাবো যা ঈশ্বর তাদের মধ্যে বিকাশ করতে চান যারা তার সেবা কাজ করেন যখন একটি মহান কাজ সামনে থাকে। প্রথম নেতৃত্বের নীতি হলো ঈশ্বর এমন লোকদের খোঁজ করেন যাদের উপর তার ইচ্ছানুযায়ী কাজের বোঝা থাকে। নহেমীয় 1 অধ্যায় 3 থেকে 4 পদে নহেমীয় জেরুসালেমের কাজের কথা লেখেন। তারা আমাকে বলল, সেখানে যারা অবশিষ্ট আছে তারা ভীষণ কষ্ট ও নিন্দার মধ্যে আছে এবং জেরুসালেমের প্রাচীর ভেঙে ফেলা হয়েছে এবং তার দ্বারগুলি আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। যখন আমি এই কথাগুলি শুনলাম তখন আমি বসে কাঁদলাম এবং কয়েকদিন ধরে শোক করলাম এবং আমি স্বর্গের ঈশ্বরের সামনে উপবাস ও প্রার্থনা করলাম। প্রায়ই যারা বোঝা বোধ করে তারাই সেই লোক যাদের ঈশ্বর কাজ করার জন্য ডাকছেন। নহেমীয়ার লেখায় আমরা দ্বিতীয় নেতৃত্বের নীতিটি দেখতে পাই যে ঈশ্বর এমন লোকেদের মাধ্যমে কাজ করতে চান যারা তার বাক্যের প্রতি সাড়া দিচ্ছে। নির্বাসনে থাকা ইহুদিদের জন্য তার বোঝা নিয়ে নহেমীয় ঈশ্বরের কাছে যাওয়ার পর তিনি ঈশ্বরের নির্দেশনার জন্য প্রার্থনা করার সময় শাস্ত্রের অনেক বচন উল্লেখ করেন। 1 অধ্যায় 8 থেকে 9 পদে তিনি বলেন, তুমি তোমার দাস মোশিকে যে নির্দেশ দিয়েছিলে তা স্মরণ করো। তুমি বলেছিলে, তোমরা যদি অবিশ্বস্ত হও আমি তোমাদের অন্য জাতিগণের মধ্যে ছিন্ন ভিন্ন করব। কিন্তু যদি তোমরা আমার প্রতি ফেরো ও আমার আজ্ঞার বাধ্য হও তাহলে তোমাদের বন্দি দশায় থাকা লোকেরা যদি আকাশের শেষ সীমাতেও থাকে আমি সেখান থেকে তাদের সংগ্রহ করব এবং আমার বাসস্থান হিসেবে যে জায়গা বেছে নিয়েছি সেখানে তাদের নিয়ে আসব। ঈশ্বরের জন্য মহৎ কার্যকারী লোকেরা প্রায়ই ঈশ্বরের বাক্যের কোথাও না কোথাও তাহাদের দর্শন খুঁজে পায়। তৃতীয় নেতৃত্বের নীতি হলো ঈশ্বর এমন লোকেদের খুঁজছেন যারা তার কাজের প্রতি নিবেদিত প্রাণ এবং প্রতিজ্ঞাত। সম্রাটের পানপাত্র বহনকারী হিসেবে কাজ করার সময় নহেমীয় তার প্রতিশ্রুতি প্রদর্শন করেন। পারস্যের আইন অনুসারে সম্রাটের সামনে দুঃখ প্রকাশের জন্য আপনাকে মৃত্যুদণ্ড দেওয়া যেতে পারে। কল্পনা করুন, নহেমীয় তার জীবনে ঝুঁকি নিতে এবং ইহুদিদের পরিস্থিতি সম্পর্কে তার দুঃখ প্রকাশ করতে ইচ্ছুক। তিনি তার জীবনে ঝুঁকি নেন এবং রাজা আর্তখস্তের সামনে তার উদ্বেগ প্রকাশ করেন। নহেমীয় 2 অধ্যায় 2 পদে সম্রাট নহেমীয়ার দিকে তাকিয়ে বলেন, সেই জন্য রাজা আমাকে জিজ্ঞাসা করলেন, তোমার তো অসুখ হয়নি, তবে তোমার মুখ এত মলিন দেখাচ্ছে কেন? এ তো অন্তরের কষ্ট ছাড়া আর কিছু নয়। নহেমীয় ভীত হয়ে পড়েন, কিন্তু তিনি সত্য কথা বলেন। মহারাজ চিরজীবী হন। যে নগরে আমার পিতৃপুরুষদের কবর দেওয়া হয়েছিল সেটি ধ্বংস করা হয়েছে এবং তার দ্বার পুড়িয়ে দেওয়া হয়েছে, তখন আমার মুখ কেন মলিন দেখাবে না? রাজা তার কথায় মুগ্ধ হন এবং তাকে একটি অনুরোধ করার অনুমতি দেন। তাই একটি সংক্ষিপ্ত প্রার্থনার পর নহেমীয় জিজ্ঞাসা করেন, মহারাজ যদি খুশি হয়ে থাকেন এবং আপনার দাস যদি আপনার দোয়া পেয়ে থাকে তবে আপনি জিহুদা নগরে যেখানে আমার পিতৃপুরুষদের কবর দেওয়া হয়েছে সেখানে আমায় পাঠান, যেন আমি তা আবার তৈরি করতে পারি। সম্রাট কেবল নহেমীয়ার অনুরোধ মেনে নিতেই রাজি হননি, এমনকি তিনি তাকে প্রয়োজনীয় জিনিসপত্রও দেন। ঈশ্বর তার কাজের জন্য নহেমীয়ার নিজের জীবন ঝুঁকি নেওয়ার প্রতিজ্ঞাকে সম্মান করেন। নহেমীয় আমাদের চতুর্থ নেতৃত্বের নীতিটি শেখান। ঈশ্বরের নেতা এমন একজন ব্যক্তি হতে হবে যার কাজের জন্য একটি দর্শন রয়েছে। আবেগ থাকাও ভালো, কিন্তু আবেগ এবং দর্শন একই গুণ নয়। নহেমীয় যখন জেরুসালেমে ফিরে যান তখন তিনি 2 অধ্যায় 17 পদে লোকেদের বলেন, আসুন আমরা জেরুসালেমের প্রাচীর আবার গাঁথি, যেন আমাদের আর মর্যাদাহানি না হয়। এখন এটি একটি দর্শন। নহেমীয় স্পষ্টত জেরুসালেম এবং ইসরায়েলদের পুনরুদ্ধার দেখার জন্য আগ্রহী, কিন্তু সেই আবেগ কোনো দর্শন ছাড়া শূন্য। পঞ্চম নেতৃত্বের নীতি হলো ঈশ্বরের নেতাকে অবশ্যই অন্যদের জড়িত হতে অনুপ্রাণিত করতে সক্ষম হতে হবে। নহেমীয় লোকেদের মুখের দিকে তাকিয়ে সমস্যাটি উপস্থাপন করেন। তিনি 2 অধ্যায় 17 পদে বলেন, পরে আমি তাদের বললাম, আমরা যে কি রকম দুরবস্থায় আছি তা আপনারা দেখতে পাচ্ছেন।
জেরুসালেম ধ্বংস হয়ে রয়েছে এবং তার দ্বারগুলি আগুন দিয়ে পোড়ানো হয়েছে। তারপর তিনি একটি দর্শন দেন, বলেন, আসুন আমরা জেরুসালেমের প্রাচীর আবার গাঁথি, যেন আমাদের আর মর্যাদাহানি না হয়। অবশেষে 18 পদে তিনি তার নিজের ব্যক্তিগত সাক্ষ্য দিয়ে তাদের অনুপ্রাণিত করেন। ঈশ্বর তার নিজের জীবনে কি করেছেন তা ব্যাখ্যা করেন। তিনি বলেন, আমি তাদের বলেছিলাম যে আমার ঈশ্বরের হাত আমার প্রতি কিভাবে অনুগ্রহ করেছে এবং রাজার কথাও যা তিনি আমাকে বলেছিলেন। তারা উত্তর দেয়, আসুন আমরা উঠি এবং গড়ে তুলি। অনুসারীবিহীন নেতা নেতা নন। যদি আপনি নেতৃত্ব দেওয়ার জন্য আহ্বান বোধ করেন কিন্তু অন্যদের জড়িত করতে না পারেন, তাহলে এটি ভালো আপনি আপনার নেতৃত্বের দক্ষতা পুনর্মূল্যায়ন করুন। সে সঙ্গে এ বিষয়ে ধ্যান এবং প্রার্থনা করুন। নেহেমিয়ার কাছ থেকে আমরা যে ষষ্ঠ নেতৃত্বের নীতি শিখি তা হলো ধার্মিক নেতাদের সর্বদা সমালোচক থাকবে। আমরা নেহেমিয়া 2:18 দেখেছি যে লোকেরা তার কাজ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ, এবং এর ঠিক পরের পদে বলা হয়েছে যে ওই অঞ্চলে বসবাসকারী ও ইহুদিরা আমাদের উপবাস করেছে এবং তুচ্ছ করেছে এবং বলেছে, তোমরা একই করছো। সহজভাবে বলতে গেলে, যদি তুমি সমালোচনার মুখে শক্তভাবে দাঁড়াতে না পারো, তাহলে তুমি ঈশ্বরের কাজে পরিচালনা দিতে বা করতে পারবে না। যখনই তুমি কিছু করতে শুরু করবে, বিশেষ করে ঈশ্বরের কাজ, সমালোচকরা ঠিক সেখানেই থাকবে, তোমার কাজ ব্যাহত করার চেষ্টা করবে। এবং দুঃখের বিষয় হলো, কোনো সময় সেই সমালোচকরা মণ্ডলীর ভেতর থেকে আসবে। এগিয়ে গিয়ে নেহেমিয়া নেতৃত্বের সপ্তম নীতিটি তুলে ধরেছেন, যা হলো ঈশ্বরীয় নেতারা প্রার্থনার জন্য সময় উৎসর্গ করেন। নেহেমিয়ার বইয়ে আমরা 10-12-এরও বেশি সময় ধরে প্রার্থনাকে কেন্দ্রবিন্দুতে পরিণত করতে দেখি। নেহেমিয়ার কাজ শুরু হয় প্রার্থনা দিয়ে। তিনি সুযোগের মুখোমুখি হলে প্রার্থনা করেন এবং হুমকি ও অপমানের মুখোমুখি হলে তিনি প্রার্থনা করেন। তিনি মানুষের সাথে প্রার্থনা করেন। পুরো অধ্যায়টি প্রার্থনার জন্য নিবেদিত। নেহেমিয়ার সমগ্র আখ্যান যেন প্রার্থনায় বোনা। নেহেমিয়ার অষ্টম নেতৃত্বের নীতি হলো, একজন ধার্মিক নেতা জনগণের সাথে কাজ করেন। একজন নেতার জন্য কেবল একটি দর্শন থাকা এবং তারপর অন্যদের তা সম্পন্ন করতে দেখা যথেষ্ট নয়। পরিবর্তে নেহেমিয়া ধারাবাহিকভাবে তারা নয়, বরং আমরা কি করছি তার পরিপ্রেক্ষিতে কাজের কথা বলেন। তিনি সরাসরি জড়িত। 4:23 নেহেমিয়া লেখেন, আমি কিংবা আমার ভাইরা বা আমার চাকরেরা বা আমার দেহরক্ষীরা কেউই আমরা কাপড় খুলতাম না, এমনকি জলের কাছে গেলেও আমরা প্রত্যেকে নিজের অস্ত্রশস্ত্র সঙ্গে নিতাম। যদিও এটি একটি বড় কাজ ছিল, নেহেমিয়া জানতেন যে কেবল হাজার হাজার কর্মীকে সংগঠিত করাই যথেষ্ট নয়। তিনি তার দলের সাথে জড়িত থাকার মূল্য বুঝতে পেরেছিলেন। নেহেমিয়া আমাদের নবম নেতৃত্বের নীতিটি শেখান যে ঈশ্বরের কাজের পথে যখন কোনো কিছু বা কেউ বাধা হয়ে দাঁড়ায়, তখন একজন ধার্মিক নেতার ন্যায্য রাগ থাকতে হয়। স্থানীয় নেতারা যখন তাদের প্রকল্প বন্ধ করার চেষ্টা করেন, তখন নেহেমিয়া রেগে যান। তিনি 4:4-5 প্রার্থনা করেন, হে আমাদের ঈশ্বর, তুমি শোনো, কেমন করে আমাদের তুচ্ছ করা হচ্ছে। তাদের এই অপমান তুমি তাদেরই মাথার উপরে ফেলো। তুমি এমন কিছু করো যেন তারা বন্দী হয়ে লুটের বস্তুর মতো অন্য দেশে থাকে। তাদের অন্যায় তুমি ক্ষমা করো না, কিংবা তাদের তোমার সামনে থেকে তাদের পাপ মুছে ফেলো না, কারণ তারা ঘাতকদের সামনেই তোমাকে অসন্তুষ্ট করেছে। এটাই একমাত্র ঘটনা নয় যখন নেহেমিয়া রেগে যান। 5ম অধ্যায়ে নেহেমিয়া যখন শুনেন যে ধনী ও ক্ষমতাবানরা তাদের সহ ইসরায়েলীয়দের উপর অত্যাচার করছে, তখন তিনি তাদের উপর ঈশ্বরের অভিশাপ দেন। যারা তাদের অপমানজনক কাজের জন্য অনুতপ্ত হতে অস্বীকার করে, তাদের উপর তিনি ঈশ্বরের অভিশাপ বর্ষণ করেন। 13 অধ্যায়ে নেহেমিয়া তখন রেগে যান যখন তিনি আবিষ্কার করেন যে তার কাজের শত্রুকে মন্দিরে একটি ঘর দেওয়া হয়েছে। জিহুদার নেতৃত্ব যখন বিশ্রামবার লঙ্ঘনকে উৎসাহিত করে, তখন তিনি রেগে যান। এবং যখন তিনি আবিষ্কার করেন যে লোকেরা পাপী পৌত্তলিক লোকদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে, তখন তিনি আবারও রেগে যান। 13:29 তিনি প্রার্থনা করেন, হে আমার ঈশ্বর, এদের কথা মনে রেখো, কারণ এরা যাজকদের পদ এবং যাজকদের পদের ও লেবীয়দের নিয়ম কলঙ্কিত করেছে। ঈশ্বরের নেতারা মাঝে মাঝে রেগে যাবেন, কিন্তু তাদের ক্রোধের উৎস চিনতে তাদের সতর্ক থাকতে হবে। তাদের ক্রোধ কি ঈশ্বরের কাছ থেকে, নাকি এটি তাদের নিজস্ব স্বার্থপরতা থেকে? তাদের নিশ্চিত হতে হবে যে তারা অন্যায় দ্বারা অনুপ্রাণিত, তাদের নিজস্ব পরিকল্পনা এবং আকাঙ্ক্ষা দ্বারা নয়।
দশম নেতৃত্বের নীতি হলো ঈশ্বরের নেতা সুশৃঙ্খল। নহিমীয় 4:21 বলা হয়েছে, ভোর থেকে শুরু করে অন্ধকার না হওয়া পর্যন্ত অর্ধেক লোক বর্ষা ধরে থাকতো, আর আমরা এইভাবেই কাজ করতাম। ঈশ্বরীয় নেতারা কখনো অলস হন না এবং তারা অন্যদের অলসতাকে অজুহাত দেন না বা উৎসাহিত করেন না। নহেমিয়ার কাছ থেকে আমরা যে একাদশ নেতৃত্বের নীতি শিখি তা হলো ঈশ্বরের নেতা হলেন মনোযোগী ব্যক্তি। জীবনের সকল ক্ষেত্রে আমাদের সামনে থাকা ছোট ছোট বিক্ষেপগুলোর কারণে গুরুত্বপূর্ণ বিষয়সমূহ থেকে বিচ্যুত হওয়া সহজ, কিন্তু একজন মনোযোগী নেতাকে অপ্রয়োজনীয় বিক্ষেপ এড়াতে দুটির মধ্যে পার্থক্য করতে সক্ষম হতে হবে। নহেমিয়ার শত্রুরা ঈশ্বরের কাছ থেকে তাকে বিক্ষিপ্ত করার জন্য পুরো বই জুড়ে অনেক কিছু করার চেষ্টা করে, কিন্তু নহেমিয়া সর্বদা লক্ষ্যের উপর মনোনিবেশ করে। এক পর্যায়ে যখন তার শত্রুদের সাথে দেখা করার জন্য ডাকা হয়, তখন তিনি 6:3 বলেন, আমি একটি বিশেষ দরকারি কাজ করছি এবং আমি নেমে যেতে পারি না। আমি কেন কাজ বন্ধ করে আপনাদের সঙ্গে সাক্ষাৎ করতে যাব? দ্বাদশ নেতৃত্বের নীতি হলো ঈশ্বরের নেতা হলেন একজন সাহসী দৃঢ় বিশ্বাসী ব্যক্তি। 5ম অধ্যায়ে নহেমীয় দুর্বলদের উপর অত্যাচারকারীদের তাদের সহ ইহুদিদের সাথে প্রতারণা না করার জন্য একটি চুক্তিতে বাধ্য করেন। 13তম অধ্যায়ে নহেমীয় এমন বাবা মায়ের মুখোমুখি হন যারা তাদের সন্তানদের পৌত্তলিকদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করার অনুমতি দিচ্ছেন। নহেমীয় জানেন যে তিনি ঈশ্বরের কাজ করছেন এবং তাকে অবশ্যই ঈশ্বরের আদেশ পালন করতে হবে। তিনি তার চারপাশের লোকেদেরও একই কাজ করতে উৎসাহিত করেন। তিনি দুর্বল, অনিচ্ছুক বা সন্দেহের দ্বারা পঙ্গু নন। সাহসী দৃঢ় বিশ্বাসের অধিকারী একজন নেতা যাদের নেতৃত্ব দিচ্ছেন তাদের রক্ষা এবং সংশোধন করতে ভয় পান না। ত্রয়োদশ নেতৃত্বের নীতি এই সত্যের মধ্যে নিহিত যে ঈশ্বরের একজন নেতা শৃঙ্খলা বজায় রাখেন। সংগঠিত থাকা ঈশ্বরের কাজের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ দিক। এটা সত্য যে দর্শনধারীগণ প্রায়ই অসংগঠিত থাকেন, কিন্তু এর অর্থ এই নয় যে তাদের ভালোর জন্য অসংগঠিত থাকার কোনো অজুহাত থাকতে পারে। এই দর্শনধারীদের প্রজ্ঞার সাথে নিজেদেরকে এমন সংগঠকদের মাঝে ঘিরে রাখা উচিত যারা তাদেরকে সমর্থন করতে পারে এবং তাদের অনুপস্থিতি পূরণ করতে পারে। একজন ভালো ঈশ্বরীয় নেতা বিশেষ দিক হলো আপনার কি অভাব থাকতে পারে তা স্বীকার করা। নহেমীয় আমাদের দেখান যে ঈশ্বরের কাজ কাঠামোগত এবং আধ্যাত্মিক উভয়ই হতে পারে। নহেমীয়ার পুরো বই জুড়ে আপনি তাকে এই ধরনের কথা বলতে শুনতে পারেন, আমি নিযুক্ত করেছি, আমি দায়িত্ব দিয়েছি, আমি নির্দেশ জারি করেছি, আমি লোকেদের একত্রিত করেছি। নহেমীয়ার একটি পরিকল্পনা আছে এবং তিনি জানেন কিভাবে ঈশ্বরের লোকেদের এটি পূরণ করার জন্য সংগঠিত করতে হয়। তিনি বোঝেন যে তার চারপাশের মানুষদের মধ্যে অনন্য প্রতিভা রয়েছে এবং তিনি তাদের এমন জায়গায় রাখেন যেখানে তারা সর্বোত্তমভাবে সেবা করতে পারে। তিনি একটি দৃষ্টিভঙ্গি নিয়ে আসেন, লোকেদের সেই দৃষ্টিভঙ্গি ধরতে সাহায্য করেন, একটি পরিকল্পনা নিয়ে আসেন, অগ্রাধিকার নির্ধারণ করেন, মনোযোগী থাকেন, লোকেদের সংগঠিত করেন এবং কাজটি শেষ পর্যন্ত দেখেন। নহেমীয় আমাদের যে 14তম নেতৃত্বের নীতি শেখান তা হলো ঈশ্বরের নেতা হলেন এমন একজন ব্যক্তি যিনি প্রভুর সামনে নম্র থাকেন। এই ধরনের নেতা সম্পূর্ণরূপে ঈশ্বরের উপর নির্ভরশীল। নহেমীয় কাঁদেন, রেগে যান, তিরস্কার করেন, ভয় পান এবং অনুতপ্ত হন। তিনি সংগ্রাম করেন, পরিকল্পনা করেন, ব্যর্থ হন, মানিয়ে নেন, হতাশ হন, কাজ করেন, ক্লান্ত হয়ে পড়েন এবং যখন তিনি জানেন না যে কি করতে হবে তখন ঈশ্বরের কাছে চিৎকার করেন। নহেমীয় যে বিশাল আবেগ এবং পরীক্ষার মুখোমুখি হন সে সম্পর্কে সৎ, কিন্তু যেহেতু তিনি জানেন যে ঈশ্বর শেষ পর্যন্ত তার কাজ সম্পন্ন করবেন, তাই তিনি আস্থাতে পূর্ণ বাধ্য থাকেন। শেষ করার সাথে সাথে আসুন একটি চূড়ান্ত নীতি বিবেচনা করি। পঞ্চদশ নীতি হলো ঈশ্বরের উপর নির্ভরতা, এবং আমরা যখন বইটি সম্পূর্ণরূপে দেখি তখন এটি পাওয়া যায়। নহেমীয়ার বইটি নিজেই একটি চিত্র এঁকে দেয় যে যিনি আমাদের ডাকেন সেই ঈশ্বরের উপর সম্পূর্ণ নির্ভর করে একটি মহান কাজ করা কেমন দেখায়। সবকিছু ঈশ্বরের গৌরবের জন্য। নহেমীয় নিজেকে একজন অতি মানব নায়ক হিসেবে উপস্থাপন করেন না, বরং একজন মহান ঈশ্বরের উপর নির্ভরশীল দাস হিসেবে উপস্থাপন করেন।
এটি তাকে আমাদের বাকিদের জন্য একটি বাস্তবসম্মত মডেল করে তোলে। আজই ঈশ্বর উপর সম্পূর্ণ নির্ভর করুন এবং তাকে বলুন যেন তিনি আপনাকে সেই ধার্মিক নেতা হিসেবে গড়ে তোলেন যা তিনি আপনাকে ডাকছেন।